গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের স্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। রাতে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে নেতাকর্মীরা যমুনার সামনে আসেন। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো এজেন্ডা সরকার না রাখায় ক্ষোভ জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির প্রধান নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে, আসামিদের জামিন দেয়া হচ্ছে, অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। দাবি আদায়ের জন্য জুলাইয়ের সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের আরও খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, বিক্ষোভকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কথাবার্তা হয়েছে কিনা? আওয়ামী লীগ দাবিতে আবারও রাজপথে গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন। এখানে মূলত শুরুটা হচ্ছে রাত 10টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলে হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেখানে তিনি বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে সবাইকে আসার আহ্বান জানিয়েছেন। তো 10টার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যমুনার সামনে নেতাকর্মীদের বিতরণ, এবং বলে রাখি যে শুধু যে আন্দোলনকারীরা রয়েছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন গণ-অভ্যুত্থানে তারাও এখানে যুক্ত হয়েছেন, বিক্ষোভ করছেন। এবং কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও এসেছেন, তিনি এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। তো মূলত বলে রাখি যে এখানকার কথা বলা আন্দোলনকারীদের তারা ক্ষোভ জানিয়েছেন যে এতদিনও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসলো না, কিন্তু যারা আসামি রয়েছে সেই আসামিদেরকে জামিন দেওয়া হচ্ছে এবং অনেক হাই প্রোফাইল যারা রয়েছেন আওয়ামী লীগের তাদেরকে চুক্তিকারে বিদেশে পাঠানোর যে ব্যবস্থা সেটিও করা হচ্ছে। সব মিলে তাদের এই ক্ষোভের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আসছে। এই জন্য তারা বলছেন যে দাবি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি আছে যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি সেখান থেকে তারা সরে আসবেন না। যদিও বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যুব প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন যে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধের বিষয়ে যে সরকার যে সিদ্ধান্ত যে করছে সেটি অনেকটাই শেষ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করা হবে। তবে এই বিষয়টি আমরা তাদের সঙ্গে কথা বললাম যে সরকার তো চেষ্টা করছেন তাদের সিদ্ধান্ত যে প্রক্রিয়া সেটি অনেকটাই শেষ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করা হবে। তবে এই বিষয়টি আমরা তাদের সঙ্গে কথা বললাম যে সরকার তো চেষ্টা করছেন তাদের নিষিদ্ধের বিষয়ে। তারা বলছেন যে এই বিষয়গুলো তো অনেকদিন ধরেই তারা বলছেন, শুধু যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের বিষয়ই তারা বলছেন না, তারা বলছেন মূল যে দল অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বার্তা আসতে হবে। আর আপনি যেটি বলছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কোনো ধরনের কথাবার্তা হচ্ছে কিনা, তবে বলে রাখে যে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থাৎ তার বাসভবনের ওখান থেকে কোনো ধরনের কোনো বার্তা অর্থাৎ যারা এখানে আন্দোলন করছেন তাদের বিষয়ে কোনো ধরনের কথাবার্তার জন্য কেউ এখন পর্যন্ত আসেনি। তবে আমরা যেটি জানতে পারছি যে তারা চেষ্টা করছেন যে আসলে সরকারের সঙ্গে একটি কথা বলে যে সিদ্ধান্তে আসার জন্য যদি কোনো ধরনের সঠিক আশ্বাস তারা পান তাহলে অথবা তারা এখান থেকে সরে আসবেন। অর্থাৎ আবার বলে রাখি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।